আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রাজধানী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত বিভাগ। আজকের গণিত ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, গত লেকচারে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের টেক্সট বইয়ের গাণিতিক সমস্যা 11 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমি তার পরবর্তী প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 2.2 গাণিতিক সমস্যা নাম্বার হচ্ছে 12। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, তার মানে ঋণদান সংস্থা মানে কি, যেমন ব্যাংক, বিভিন্ন এনজিও, এই ধরনের সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধির মুনাফায়, অর্থাৎ 8% হারে সে চক্রবৃদ্ধির মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। তাহলে এক ব্যক্তি কি করলো, একটা সংস্থা থেকে 5,000 টাকা ঋণ নিল। কত পার্সেন্ট হারে? 8% হারে। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। এখন কত বছরের জন্য নিয়েছে নির্দিষ্ট এটা বলা নাই, বলেছে প্রত্যেক বছর শেষে সে 2,000 টাকা পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে তার আর কত ঋণ থাকবে। তাহলে তোমরা লক্ষ্য করো যে ব্যক্তিটি ঋণ নিয়েছিল 5,000 টাকা। এখন আমাকে দেখতে হবে চক্রবৃদ্ধির মূলধনটা আসলে কত হয়েছিল, অর্থাৎ 5,000 টাকা নেওয়ার পরে চক্রবৃদ্ধি হারে তার সেই চক্রবৃদ্ধির মূলধনটা কত, 5,000 থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কত টাকা হয়েছে। এটা বের করার পরে আমরা বুঝতে পারবো যে প্রথম কিস্তি দেওয়ার পরে তার কাছে আর কত টাকা তার ঋণ থাকবে ওই সংস্থার কাছে। তাহলে প্রথমে আমরা দেখি দেওয়া আছে কি কি। তাহলে এখানে পি সমান দেওয়া আছে 5,000 টাকা, আর দেওয়া আছে 8%, 8/100, 0.08। তাহলে দেখো এখন চক্রবৃদ্ধির মূলধনটা যদি আমরা বের করি, জানি চক্রবৃদ্ধির মূলধন ইন্টু 1 + r⁴n। এখন মানটা বসিয়ে দাও, বা সি সমান পি মানে কত, 5,000, 1 আর মানে কত, 0.08। এখন এখানে বলছে দেখো বার্ষিক, তার মানে এন সমান 1 বছর, তার মানে এটার মান হচ্ছে 1, বা সি সমান তাহলে 5, এখানে সংখ্যা লিখো 1, 5,000 গুণ 1.08। আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নিই। এক যোগ 0.08, 0.8 গুণ 5,000, অর্থাৎ 5,400 টাকা। সুতরাং সি সমান 5,400 টাকা। এখন দেখো ওই ব্যক্তি 5,000 টাকা ঋণ নেওয়ার পরে চক্রবৃদ্ধি হারে সে এখন তার পরিশোধ করতে হবে 5,400 টাকা। 1 বছর পরে দেখা গেল তার চক্রবৃদ্ধির মূলধন হয়েছে 5,400 টাকা। এখন এই টাকাটা তার ঋণ আছে, এই টাকা তাকে পরিশোধ করতে হবে। তাহলে দেখো লিখছে প্রতি বছর শেষে প্রথম কিস্তি পরিশোধের পর তার
ঋণের পরিমাণ কত থাকবে? তাহলে 2000 টাকা ঋণ দিয়েছে, মনে করো কিস্তি দিয়েছে 2000 টাকা। তাহলে এখন বিয়োগ করো, 1 2 3 2 সরি 5400 টাকা, 400 টাকা। তাহলে 0 0 4 3 2 3400 টাকা। এখন ওই ব্যক্তিরা ঋণ আছে 3400 টাকা, তার মানে এটা এখন আসল। এখন বলছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে আবার দেখতে হবে, তাহলে দ্বিতীয় বছরে যে চক্রবৃদ্ধির মূলধন কত হচ্ছে। আবার পি সমান 3400 টাকা, আর সমান ঠিকই থাকবে, আর সমান 0.08, এন সমান 1 বছর। এখন দেখো, এখন আবার চক্রবৃদ্ধির মূলধনটা বের করো, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন মানগুলা বসিয়ে দাও। পি মানে এখন হচ্ছে 3401, আর ঠিক আছে 0.08, এনও ঠিক আছে 1 বছর। তাহলে 3400 গুণ 1.08, এটা গুণ করে দাও। 3400 গুণ 1.08, 3672 টাকা। তাহলে আমরা লক্ষ্য করতে পারি আমরা কি পেয়েছি। এখন ওই ব্যক্তির ঋণ আছে কিন্তু 3672 টাকা, এইটা থেকে আবার বেড়ে 3400 টাকা ছিল। দ্বিতীয় বছরে এলো চক্রবৃদ্ধি হারে তাকে আরও কিছু টাকা বেড়ে গেছে, যেহেতু পরের বছরে দিবে চক্রবৃদ্ধি হারে, এটার উপরে হিসাব করা হবে। এখন তাকে দেখতে হবে দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে, তার লিখো সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে। তাহলে 3672 বিয়োগ 2000, তাহলে বিয়োগ করলে থাকছে কত? বিয়োগ 2000, 1672 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো একটু সমস্যা। আবার আমি একটাকে বুঝিয়ে দিই। প্রথমে বলেছিল এক ব্যক্তি একটা সংস্থা থেকে সে কী করেছিল, 5000 টাকা ঋণ নিয়েছিল 8% হারে। এখন ঋণ নেওয়ার পরে প্রশ্ন করা হলো, এই 5000 টাকা নেওয়ার পরে প্রতি বছরে সে 2000 টাকা করে ঋণ পরিশোধ করবে, অর্থাৎ কিস্তি দেবে, এটাকে বলে কিস্তি দেওয়া। তা আমরা দেখলাম আর এর মান ছিল 8%, এন সমান হচ্ছে 1 বছর। এখন আমরা যে দেখলাম চক্রবৃদ্ধি হারে যেহেতু নিয়েছিল, তাহলে চক্রবৃদ্ধি হারে প্রথম বছরে তার হয়েছিল 5400 টাকা, অর্থাৎ 400 টাকা তার মুনাফা হয়েছিল চক্রবৃদ্ধি হারে। এখন প্রথম কিস্তিতে সে 2000 টাকা পরিশোধ করেছে, থাকলো 3400 টাকা। এই 3400 টাকা এখন ওই ব্যক্তির ঋণ আছে ওই সংস্থার কাছে। তাহলে এই 3400 টাকা তাকে পরিশোধ করতে হলে আবার দেখতে হবে এটার উপর তারা আবার হিসাব করেছে চক্রবৃদ্ধি হারে, হিসাব করে দেখা গেল 3672 টাকা তাকে দিতে হবে। এখন দ্বিতীয় কিস্তিতে সে দিল 2000 টাকা, এখন 1672 টাকা ওই সংস্থা ওই ব্যক্তির কাছে আবার পাবে। এটাকে হয়তো সে পরবর্তী কিস্তিতে আবার দিয়ে দিবে, একবারে দিতে পারে, আবার 2000 টাকা করে দিতে থাকলে দেখা যাচ্ছে আর 2000 টাকা লাগবে না। তৃতীয় কিস্তিতে দিয়ে সে ওই ব্যক্তি 1672 টাকা দিলেই তার ঋণটা পরিশোধ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম 2.2-এর প্রশ্নগুলো কিন্তু গাণিতিক সমস্যাগুলো একটি সূত্রের মাধ্যমে সমাধান হয়েছে। এখন যে প্রশ্নগুলো গাণিতিক সমস্যা সমাধান করলাম তারই ধারাবাহিকতা এবং 2.1-এর
প্রশ্নের সংমিশ্রণে 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তা আমরা প্রথমটি আজকে সমাধান করব। তাহলে অনুশীলনী 2.2 এর গাণিতিক প্রশ্ন হচ্ছে 13। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধির মূল মানে শিক্ষার্থীবৃন্দ আমি বলেছি চক্রবৃদ্ধির মূলধন, কারণ এই প্রশ্নটির আমরা সমাধান করেছি 9-10 নাম্বার প্রশ্নে লক্ষ্য করলে তুমি প্রশ্নটির উদ্দীপকটি বুঝতে পারবে। এবং 2 বছরান্তে মানে 2 বছর পরে সবৃদ্ধির মূল হলো 20,280 টাকা। মানে চক্রবৃদ্ধির মূলধন 1 বছরান্তে মানে প্রথম বছরে চক্রবৃদ্ধির মূলধন হলো 19,500 টাকা, দ্বিতীয় বছরে যে হলো 20,280 টাকা। এখন আমাকে প্রশ্ন করেছে ক নম্বর হচ্ছে মুনাফা নির্ণয় সূত্র। শিক্ষার্থীবিন্দু, যদি তোমার চক্রবৃদ্ধির মুনাফা কথাটি উল্লেখ না থাকে তুমি সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখতে বলেছে। তো ক নম্বর প্রশ্ন আর করলাম না, আমরা খ নম্বরের গাণিতিক সমস্যাটি সমাধান করি। ক নম্বরে শুধু সূত্রটি লিখে প্রতীকগুলোর পরিচয় দিয়ে দিবে। মূলধন নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, n সমান 1 বছর প্রথম বছরান্তে, p সমান 19,500 টাকা, 19,500 টাকা। তাহলে এখন আমাকে চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে। জানি সরি এখানে সবৃদ্ধির মূল দেওয়া আছে, এটা পি না, এটা সি দেওয়া আছে। তাহলে সি সমান পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন আমরা মানগুলা বসিয়ে দিই। সি মানে 19,500, এখানে পি আমরা জানি না, আরটা আমরা জানি না, এনটা জানি হচ্ছে 1। এটাকে আমরা সমীকরণটাকে একটু পক্ষান্তর করে নিই, পি ইন্টু 1 প্লাস আর 19,500। ঠিক আগের মতো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে সি সমান এন সমান 2 বছর, সি সমান 20,280 টাকা। তাহলে আবার তুমি সূত্রটি লিখো। এখন সি সমান আমরা জানি আর লিখলাম না 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে বা সি এর মান কত দেওয়া আছে 20,280, পি 1, আর জানি না, n জানি হচ্ছে 2। এটাকে আমরা পক্ষান্তর করে ফেলি, পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার 2 20,280, এটাকে 2 নম্বর দাও। গত আমরা প্রশ্ন করেছিলাম একটি 9 নম্বর গাণিতিক সমস্যা, ঠিক ওই নিয়মে আমরা এখন এই সমীকরণ দুটির সাহায্যে আমরা পি এর মান বের করব। তাহলে 2 নম্বরকে যদি আমরা 1 নম্বর দিয়ে ভাগ করি, সমীকরণ সংক্ষেপে লিখলাম 2 নং ভাগ সমীকরণ 1 নং। দেখো আমরা সাইডে ভাগটা করি। তাহলে 2 নং ভাগ করার নিয়ম কি সমীকরণ বলেছি, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ভাগ পি ইন্টু 1 প্লাস আর 20,280 19,500। এখন গতটার মতো আমরা এটা একটাকে দুইটা লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর ভাগ পি ইন্টু 1 প্লাস আর। 20,280কে 19,500 দিয়ে ভাগ করে দাও। 20,280 ভাগ 20,500 1.04 1.04।
তাহলে কি দাঁড়ায়, পি পি কেটে যায়, 1 প্লাস আর 1 প্লাস আর 1 প্লাস 1.04। অথবা যেহেতু শুধু পি বের করতে বলেছে, আর এর মানও আমার দরকার হবে, একই হারে বলেছে, এই জন্য আমরা আরটাও বের করে নিলাম। আর সমান 0.04। এখন আমরা 1 প্লাস আর এর মান বসায়ও বের করতে পারি, শুধু আরটা বসায়ও বের করতে পারি। দেখো আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নং সমীকরণ কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500। তার মানে বা এখানে 1 প্লাস আর এর মান বসালে বেশি সহজ হতো, দরকার নাই। পি ইন্টু 1 প্লাস আর মানে কি 0.04, 19,500 বা পি ইন্টু 1.04, 19,500। তাহলে পি সমান কত পাচ্ছ, দেখো পি সমান 19,500 ডিভাইডেড 1.04। সুতরাং পি সমান এটাকে ভাগ করে দিলেই উত্তরটি পেয়ে যাব। 19,500 ডিভাইডেড 1.04, পেয়েছি 18,750 টাকা, 750 টাকা। এটাই হচ্ছে মূলধন পি এর মান। খ নম্বর উত্তর চেয়েছে মূলধন নির্ণয় করো, তাহলে পি এর মান নির্ণয় করে ফেলেছি। এখন গ নম্বর প্রশ্নটি দেখব আমরা কি আছে। বলছে একই হারে উক্ত মূলধনের জন্য, একই হারে মানে এই আর এর মানটা নিতে বলেছে। আচ্ছা, বলছে মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। ঠিক, এটা 8 নম্বর প্রশ্নটির গাণিতিক সমস্যা, নিয়মে করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি গ নম্বর প্রশ্নটি। নাম্বার ছিল 13 গ। তাহলে খ এর সাহায্য লাগবে। খ হতে পায় পি সমান 18,750, আর সমান 0.04। দেখো আর এর মান, এটাকে যদি তুমি পার্সেন্ট করতে চাও তাহলে 100 দিয়ে যদি এটাকে গুণ করে আবার পার্সেন্ট করো, মানে এটাই আসবে, সেই জন্য আমরা এটাই রেখে দিলাম। এখন বাকি কি মান দেওয়া আছে, এন সমান 3 বছর, আর কি দেওয়া আছে দেখো। এখন বলেছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মূল মুনাফার পার্থক্য। তাহলে এটা হচ্ছে আগের অধ্যায়ের প্রশ্ন। সরল মুনাফা আই সমান পি আর এন, মানটা বের করে ফেলো। 18,750 আর হচ্ছে 0.04 গুণ 3, তিনটি মান গুণ করে দাও। গুণ 0.04 গুণ হচ্ছে 3, 22,250 টাকা। এখন আবার চক্রবৃদ্ধির মুনাফা বের করতে বলেছে। আবার এটা মুছে দিই। আমরা জানি কি, জানি চক্রবৃদ্ধির মুনাফা একবারে সরাসরি লিখে দিই, পি ইন্টু 1 প্লাস আর এন। এটা হচ্ছে কি চক্রবৃদ্ধির মূলধন। তাহলে আচ্ছা এটা বের করে নিই, পরে এটা বিয়োগ করে দিই। অথবা জানি চক্রবৃদ্ধির মুনাফা
মাইনাস একটা পি। এখন দেখো মানগুলো বসিয়ে দাও। 18,750 1 যোগ 0.04, এন হচ্ছে 3, 18,750, তাহলে 18,750 গুণ 1.04, 18,750। আমরা ক্যালকুলেটার একটু সাহায্য নেব শিক্ষার্থীবৃন্দ। তাহলে 18,750 গুণ 1.04, একবারে সরাসরি যদি করে দিই, বিয়োগ 18,750, 750 টাকা। সরি, এখানে একটা আমার মানটা এখানে ছিল, পাওয়ার ছিল হচ্ছে 3, তার মানে আরেকটি লাইন করতে হবে। 18,750 গুণ, এটাকে 3 বার গুণ করবা, গুণ 1.04 গুণ 1.04 বিয়োগ 18,750। এখন আমরা তাহলে 1.04 স্কোয়ার গুণ 1.04 3 বার গুণ করলাম, তার সাথে গুণ করব 18,750, যে মান আসবে তার থেকে বিয়োগ করব 18,750। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে আসছে 2,341 টাকা 2 পয়সা 20 পয়সা। এখানে হলো 2,250, এখানে দেখো চক্রবৃদ্ধির মুনাফায় কিছু বেশি হয়েছে। এখন বলছে পার্থক্য কত, তাহলে সুতরাং পার্থক্য সমান, এটা থেকে এটা বিয়োগ করে দাও, 2,341.2 বিয়োগ 2,250 বিয়োগ 2,250, তাহলে 91.2 টাকা। এটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা গাণিতিক প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি সৃজনশীল প্রশ্ন, 13 নম্বর সমাধান করলাম। এখানে 2টি প্রশ্ন করেছিল, সরল মুনাফা নির্ণয় করতে বলেছে, নির্ণয় করেছি, চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করেছি। এখন 2টির পার্থক্য নির্ণয় করতে বলেছিল, এজন্য আমরা বিয়োগ করেছি। 14 নম্বর প্রশ্নটি আমি একটু বুঝিয়ে দিই। এখানে দেওয়া আছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে, শিপ্রা বড়ুয়া একটা ব্যক্তির নাম, 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ মানে হচ্ছে মুনাফা আসল 36 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে প্রত্যেকটি মান দেওয়া আছে, পি দেওয়া আছে। এখন মুনাফা আসল থেকে 3600 থেকে যদি তুমি 3,000 টাকা বিয়োগ করে দাও, তাহলে কি পেয়ে যাবে বলো তো? এখান থেকে আই পেয়ে যাবে। তাহলে পি পেয়ে গেলে, আই পেয়ে গেলে, এন দেওয়া আছে, হারের মান বের করে ফেলবে সূত্রের সাহায্যে। আরও 3 বছর পর মুনাফা আসল, মানে এই যে 2 বছর তারপর আরও 3 বছর, তাহলে সময়টা হবে 5 বছর। আর বাকি মানগুলো দেওয়া আছে। তুমি মুনাফা আসল এ সমান সরাসরি সূত্রটা লিখতে পারো। এ সমান কী ছিল সূত্রটি? পি প্লাস আই, অর্থাৎ আয়ের মানটা আগে বের করে নিতে পারো, নিয়ে বসাই দিলে হবে। অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্রের সাহায্যেও করে ফেলতে পারো। আর গ নম্বর প্রশ্নটিতে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে বলেছে, পি দেওয়া আছে একই হারে, তার মানে তুমি ক হতে যে আরের মানটি পাবে সেটা নিবে। আর এন সমান 2 বছর, প্রত্যেকটি মান দেওয়া আছে, এন দেওয়া আছে, পি দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে সি সমান চক্রবৃদ্ধির মূলধন, সি সমান সূত্রটি লিখে মান বসিয়ে দেবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ 2.2 অনুশীলনীটির গাণিতিক সমস্যাগুলো খুব বেশি কঠিন না। যদি তোমরা সূত্রটি ভালো করে বুঝে থাকো এবং প্রশ্নটি পড়ে প্রতীকের মানগুলো লিখতে পারো, তাহলে আশা করি তোমরা সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা গণিত ক্লাস এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আবার আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব, তখন তোমাদের আরও বিস্তারিত বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।